কখন এলেন? এই তো একটু আগে। আমি দেখলাম আপনি রাগিনী ম্যামকে নিয়ে ভেতরে গেলেন। শরীর খারাপ কেমন আছে না? বেটার, ঘুমোচ্ছে। আরে দা ভাই, তুই কি রে? উনি বেটারই আছে, কিন্তু তুই তোর বেটার হাফকে এবার সারপ্রাইজটা দে। উনি তো সবে এসছেন, দাঁড়া না। আরে দূর বাবা, দাঁড়া না, হবে না, এখন ঘরে যেতেই হবে। চল চল চল, ঘরে নিয়ে চল। আবার তো আমরা বলবো কি হচ্ছে না। কি হচ্ছে এটা? কি তোরা একটু বলবে? হ্যাঁ, এত কথা কিসের? একটু করে তো নিজেই দেখতে পাবে না, একটু ধৈর্য ধরো। চলো চলো ঘরে শোনো, কথা শুনবো না, তুমি এখন এখানেই থাকো। আর দা ভাই, তুইও বেরোবি না, এখানেই থাকবি। একদম চল, আমরা বেরোই। এই শোনো শোনো শোনো, তুই তোমার দরজাটা দে, দরজাটা দে। কেউ বেরোবে না, কেউ বেরোবে না, ঠিক আছে? আর আমরা যদি দেখি যে তোমরা বাইরে বেরিয়েছো, আমরা কিন্তু ঠেলে তোমাদেরকে ঘরে আবার পাঠিয়ে দেবো। এখন থেকে মোটামুটি কয়েক ঘন্টা ঘরের ভেতরেই থাকতে হবে, ঠিক আছে? চল 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 চল। আমার মাঝের দেওয়ালটা আমি ভেঙে দিয়েছি। আপনার পছন্দ হয়েছে? খুব। এবার আপনার এগিয়ে আসার পালা, সরোজিনী। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা দিয়ে, তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। দাবাই দাবাই দাবাই, প্লিজ একবার নিচে আয় তাড়াতাড়ি। দাবাই, মমের আবার শরীর খারাপ করলো নাকি? তোর কি মনে পড়ে না আমাদের কথা? একবারও ওরো 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 অরো, কেমন আছিস তুই? ভালো আছি। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আমি ভুল দেখছি না তো? অর্ণবদা এখানে কি করে এলো? তোকে তখন ফোন করলাম, তারপরে ফোনেও পাচ্ছিলাম না আমি, তাই একবার ভাবলাম নিচে। কি 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 মানে মনে করছিস? কি মানে করছিস? কতদিন পর তোকে দেখলাম। এতদিন পর তোকে একটু ভালো করে দেখতে দে। কতদিন পর তুই বাড়িতে এলি বল? কতদিন তুই রোগা হয়ে গেছিস না? চোখ মুখগুলো কেমন ঢুকে গেছে রে। তুই ঠিক করে খাওয়া দাওয়া করছিস না? বল আমায়। তুই নিজের খেয়াল আবার রাখছিস না তো? বল আমায়, বল। ঠিক করে খাওয়া দাওয়া করিস না? চুপ করে আছিস কেন? কথা বল না। ওর
না আমি তুই কেমন আছিস রে? তুই বল না, তুই কেমন আছিস? তোর আমার কথা একটুও মনে পড়ে না? না, তোর বোনকে একটুও মনে পড়ে না? তুই তো আমার সাথে দেখা করতে আসতে পারতিস। আমার সাথে কেন দেখা করতে আসিস না? আর আমি আসবার কথা অনেক ভাবি রে, বারবার ভাবতাম, কিন্তু আচ্ছা ওসব ছাড়, তোরা এখানে মা কোথায়? মায়ের শরীর খারাপ বললি, মা কেমন আছে? মাকে দেখতে পাচ্ছি না তো। তোরা এখন এখানে- অনেক বেটার। আচ্ছা ওসব ছাড়, তুই বস তো। আয়। না না না, আমি বসছি দা ভাই, কিন্তু কিন্তু তুই আমাকে বললাম মা কোথায়, মা কেমন আছে, মানে ডাক্তার কি বললো মাকে নিয়ে? ডক্টরকে ডাকতে হয়নি, মমি বারণ করলো, আর তেমন কোনো সিরিয়াস ইস্যু না। আচ্ছা আমার একটা কথা বলতো, মমের যে শরীর খারাপ তুই জানলি কি করে? আরে দাদা ভাই, অরদা জানতে পেরেছে, এটা তো ভালোই হয়েছে, হয়তো জেনেই এই বাড়িতে এসেছে। না সে ভালো হয়েছে, কিন্তু আমি বলছি যে কিন্তু কিছু নয়, এতদিন পর আমাদের ওর বাড়িতে এসেছে, গ্র্যান্ড সেলিব্রেশন হবে। কি তাই না? একদম একদম। ঠিক বলেছ। আমি মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, পছন্দের মিষ্টিটা নিয়ে আসি। এতক্ষণ রোদে পুড়ে এলি, এক্ষুনি আসি। ছোট বাকি শোনো না, উনি এই পরিবারের কে হন? ও দেখেছো, তোমার সাথে তো আলাপই করানো হয়নি। ও হচ্ছে মানে অর্ণব, আমাদের রনর ভাই। ভাই ভাই মিস্টার চ্যাটার্জি ভাই। দেখো সরোজিনী, সম্পর্কটা একটু জটিল, তোমাকে এসব জটিলতার মধ্যে ঢুকতে হবে না। তুমি শুধু এইটুকু জেনে রাখো, অরও হচ্ছে তোমার আর একজন দেওর। দেখছো না অরকে পেয়ে রণ কেমন লাফিয়ে উঠেছে? খুব প্রিয় ভাই রণর। আসলে অর না সচরাচর এই বাড়িতে আসে না, তো অনেকদিন পর এসেছে, তাই রণ ওকে পেয়ে একদম আনন্দে আটখানা হয়ে গেছে। চলো তোমার সঙ্গে আলাপ করি। না না ঠিক আছে, তুমি বলছিলে না মিষ্টি আনতে যাবে, তুমি যাও, আমি নিচে আলাপ করব। দেখেছো আমার মাথাটা গেছে খারাপ হয়ে, আমি কি করতে যাচ্ছিলাম তোমার সঙ্গে গল্প জুড়ে দিয়েছি। আমি ওর জন্য মিষ্টিটা আনি। হ্যাঁ, আপনি অনেক বছর ইউএসএতে ছিলেন তাই না? হ্যাঁ, আমাকে অনেক ছোটবেলায় ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফ্যামিলির কথা উঠলেই অর্ণবদা এড়িয়ে যেত, কিচ্ছু বলতে চাইতো না। সেটা কিসের জন্য? রাগিনী ম্যামের জন্য নাকি অন্য কোনো কারণ আছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অর্ণবদা রাগিনী ম্যামের ছেলে, উফ, ভগবান, এবার আমি কি করবো বলো তো? আরে কোথায় চলে যাচ্ছেন আপনি? আরে আসুন আমার সাথে, দেখুন কে এসেছে। আলাপ করিয়ে দিই, ও হচ্ছে তোর বৌদি সরোজিনী। আর সরোজিনী, ও হচ্ছে আপনার এই পিয়া। রিলেশনে কি লাগবে ওরও? আরে বাবা, দেওর হয়। ও তোরা না আজকালকার ছেলে মেয়ে মানে Yes, দেওর। Meet my brother, Mr. অর্ণব চ্যাটার্জি। যদিও আমরা সবাই ওকে অরো বলে ডাকি।